আজকের এই ভিডিওতে রাধারানীর সম্পর্কে জানব। যে সময় শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয়ে থাকে তখন তার সাথে সাথে রাধারানীরও নাম নেওয়া কেন হয়ে থাকে? শ্রীকৃষ্ণ রাধা ছাড়া অসম্পূর্ণ বলে মানা হয়েছে। মন্দিরের যেখানে যেখানে শ্রীকৃষ্ণর মূর্তি দেখা যায় তার সাথে তার রাধার এবং তার বাঁশি সর্বদা থেকে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানব রাধারানী জীবন ত্যাগ করার পর শ্রীকৃষ্ণ কিভাবে তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেছিল সেই সম্পর্কে। কিন্তু তার আগে আমরা রাধারানীর অস্তিত্বের সম্পর্কে জানব। অনেকে বলে থাকেন যে রাধা একটি কাল্পনিক চরিত্র, রাধারানী কোনো দেবী আসলে ছিলেন না। তারা মনে করে থাকে শ্রীমদ্ ভগবদ গীতা এবং মহাভারতের মধ্যে কোনো গ্রন্থে যখন রাধার বিষয়ে কোনো উল্লেখ নেই তাহলে রাধা যে সত্যিই ছিল তার প্রমাণ কি আছে? তাই রাধা যে সত্যিই ছিল তার প্রমাণ গর্গ সংহিতায় আছে। গর্গ সংহিতা সেই সময় লেখা হয়েছিল যে সময় রাধা এবং শ্রীকৃষ্ণের শৈশব জীবন একসাথে কাটিয়েছিলেন। গর্গ ঋষি যদু বংশের কুলগুরু ছিলেন, আর গর্গ সংহিতার গর্গ ঋষি রাধার বিষয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। রাধা এবং শ্রীকৃষ্ণের লীলার বর্ণনা করেছেন। তো এখানে প্রশ্ন একটাই উঠেছে, সেই গর্গমুনি যাহাকে এটা বলা হয়ে থাকে যে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন, তাহলে তিনি রাধার চরিত্র নিয়ে কাল্পনিক কেন লিখবেন? মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের সাথে রাধারানী ছিলেন না, হয়তো এই জন্য মহাভারতের কোথাও রাধার বিষয়ে উল্লেখ নেই বলা হয়ে থাকে। রাধারানীর মাতা পিতার চাপে পড়ে বিবাহ তো করে নিয়েছিলেন, কিন্তু রাধার স্বামী আয়ান কখনো রাধাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। রাধারানীর মনে শুধু তার শ্রীকৃষ্ণই ছিলেন। রাধার বৃদ্ধকালকে নিয়েও এক কাহিনী খুব প্রচলিত আছে। বলা হয়ে থাকে যে একবার রাধারানী নিজের মহল ছেড়ে চলে যায়। সেই সময় রাধার জীবনের অন্তিম পথ চলছিল, আর বৃন্দাবন থেকে বেরিয়ে রাধা সোজা দ্বারিকায় গিয়ে পৌঁছায়। আর দ্বারিকায় শ্রীকৃষ্ণের মহলে রাধার সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সাথে হয়। মহলে গিয়ে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে আবেদন করেন যে তাকে মহলের সেবাদাসী রূপে স্থান দিতে। রাধারানীর অনুরোধ করার পর শ্রীকৃষ্ণ তারপর তার কথা মেনে নেয়, আর রাধা মহলের কাজকর্ম দেখাশোনা করতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণকে পুনরায় হারিয়ে ফেলার ভয়ে রাধারানী মহল ছেড়ে চলে যায়। রাধা চাইতেন না যে তিনি পুনরায় আবার শ্রীকৃষ্ণকে পেয়ে হারিয়ে ফেলেন। রাধা জানতেন না যে তিনি কোথায় যাবেন, রাধা জানতেন না যে তিনি কোথায় যাচ্ছেন, শুধু চলেই যাচ্ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। তিনি সব জানতেন। তিনি জানতেন যে রাধা এখন কোথায় যাবে। তাই রাস্তায় রাধা শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়ে, আর শ্রীকৃষ্ণ সেই স্থানে প্রকট হয়। রাধা শ্রীকৃষ্ণকে বলেন যে তিনি তার মুরারির সবথেকে মধুর ধ্বনি শুনতে চায়। শ্রীকৃষ্ণ রাধার কথা মেনে এমনটাই করেন, কারণ এর আগে রাধা কখনোই শ্রীকৃষ্ণের কাছে কোনো কিছুই চায়নি। আর সেই মধুর ধ্বনি শুনতে শুনতে দেবী রাধা নিজের প্রাণ ত্যাগ করে। আর যখনই রাধা প্রাণ ত্যাগ করে সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন এবং অনেক দূর ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আর কখনো সেই বাঁশি রাধার পরে আর অন্য কারোর জন্য শ্রীকৃষ্ণ সেই বাঁশি আর বাজাননি।